পরীক্ষা তো দিব ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজম আইব। তাহলে মেকানিজম প্রথম ধাপে আমার ইলেকট্রোফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইল মানে আগে হয়েছে ইলেকট্রোফাইল মানে কিতা আছিল, পজিটিভ জাতীয় কোনো কিছু আছিল। অর্থাৎ এগুলো হয় ইলেকট্রোফাইল তৈরি অথবা কার্বোক্যাটায়ন তৈরি হয় আর কি, মানে একটা প্লাস কোনো কিছু তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি। হুম। তিনটা ধাপে করবো। দ্বিতীয় ধাপ আমার হইল, দ্বিতীয় ধাপ আমার কিতা ঘটে, দ্বিতীয় ধাপ হইলো আমার যে কার্বনিয়াম আয়ন গঠন, যেটা বলে সিগমা কমপ্লেক্স তৈরি হয় আর কি। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন তৈরি হয়, কার্বনিয়াম আয়ন। আর কার্বোক্যাটায়ন কি, এলে কার্বনিয়াম, কার্বনিয়াম আয়ন গঠন। বুঝছো ভাই, এগুলো হয় যে সিগমা কমপ্লেক্স তৈরি হয়, সিগমা কমপ্লেক্স তৈরি হয় ন। তৃতীয় ধাপ, শেষ ধাপ, যেখানে আমার প্রোটন অপসারিত হয়, যেখানে কিতা অপসারিত হয়, প্রোটন অপসারিত হইব। যে প্রোটন তাপকটা অপসারিত হইয়া আমার মেইন যে কম্পাউন্ড পাইমু, যে কম্পাউন্ড পাওয়ার কথা, যেমন হ্যালোজিনেশন, হ্যালোজিনেশনে যদি আমি ক্লোরিন ব্যবহার করি তাহলে আমি ক্লোরোবেনজিন পাইমু আর কি। তাহলে প্রোটন অপসারণ হইয়া ক্লোরোবেনজিন তৈরি করবো। তোমরা এগুলোর নাম লেখবা, এগুলোর নাম হইল ক্লোরোবেনজিন। এগুলোর নাম হইল ক্লোরোবেনজিন। তাহলে আবার কইরা মেকানিজম, বিশেষ করে যে তিনটা মেকানিজম একই রকম, একটা হলো হ্যালোজিনেশন, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তিনটা ধাপ, প্রথম ধাপ ইলেকট্রোফাইল তৈরি হয় সব সময়। দ্বিতীয় ধাপ কার্বনিয়াম আয়ন গঠন বা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। তৃতীয় ধাপ প্রোটন অপসারণ হয়, কিতা হয়, প্রোটন অপসারণ হয়। তাহলে আমরা একটু দেখি কেমনে কিতা ঘটে। তাইলে হ্যালো যে প্রথমটা যে আছে হ্যালোজিনেশন, ওটা আমরা মেকানিজম দেখি। দেখো প্রথমটা কিতা ঘটে, প্রথম ধাপ, প্রথম ধাপ ইলেকট্রোফাইল গঠন হয়। ইলেকট্রোফাইল গঠন হয়। কেমনে ইলেকট্রোফাইল গঠন হবে, প্রথম ধাপ দেখো। প্রথম আমার ক্লোরিন আছে, কিন্তু এই দেখো ক্লোরিন, এই যে ক্লোরিন আছে, আমার তো হ্যালোজিনেশন, আমি ক্লোরিন নিলাম। ক্লোরিনের লগে যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে নিছিলাম, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রিয়াকশন ঘটাইলাম। ইনো ক্লোরিন দুইটা মানে কিতা বুঝার, সিএল সিএল আছে। এখানে ক্লোরিন দুইটা মানে, এখানে সিএল সিএল আছে, মানে ক্লোরিন আর একটা এই দেখো একটা বন্ধনের মাধ্যমে গঠন হয়েছে। আর এখন আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বুঝছো নি? তাইলে একটা ক্লোরিন যাইব কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লগে, তাইলে এগো যাব কিতা অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরাইড হয়ে যাব। যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে মাইনাস হইব। আর বাকি যে একটা ক্লোরিন আছে একটা পজিটিভ হিসেবে বের হইয়া যাইব কি, একটা ক্লোরিন প্লাস হয়ে যাব। বুঝছো, প্রথমটা বুঝছো নি? তাহলে ক্লোরিন প্লাস হওয়া মানে আমি কিতা পাইলিছি, ক্লোরিন প্লাস পাইছি মানে আমি একটা ইলেকট্রোফাইল তৈরি করতাম পারছি। তাহলে আমার এগুলো ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, এক নাম্বার ধাপ শেষ। আমার ইলেকট্রোফাইল তৈরি হয়েছে। ক্লিয়ার? দেখে মাতরে এই সামিরা নাইনি আমার নেই। ওকে, প্রথম ধাপ ইলেকট্রোফাইল গঠন হইব। আমি যেহেতু হ্যালোজিনেশন পড়লাম, আমি ক্লোরিন নিছি, কিন্তু বেনজিনের লগে ক্লোরিনের রিয়াকশন ঘটাইছি। উপরে দেখো, ওই দেখো বেনজিনের লগে আমার কিতা নিছি, ক্লোরিন নিছি নানি। ও ক্লোরিনের লগে আমি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে প্রভাবক হিসেবে ব্যবহার করছি, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করছি। ফটাফট একটা ক্লোরিন গেছে গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লগে গিয়ে অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরাইড হইছে। আর একটা হইলো খালি ক্লোরিন আছে, একটা প্লাস হিসেবে বার হইয়া গেছে। যে একটা আমরা প্রথম ধাপ শেষ, প্রথম ধাপ আমি পাইছি ইলেকট্রোফাইল, প্রথম ধাপ কিতা পাইছি আমি, ইলেকট্রোফাইল পাইছি। ক্লিয়ার? ক্লিয়ার নিরা না? তোমরা মাত আর না বুঝলাম না, না আমার মাত স্লো, বুঝছি না। হ্যালোজেন গ্রুপের অন্য যে কোনো মৌল নেওয়ার সমস্যা কিটা, ব্রোমিন নেও, কিন্তু সবচেয়ে বেশি ক্লোরিন ব্রোমিন নিয়ে করে, কোনো সমস্যা নাই। হ্যালোজেন তো কইছে, হ্যালোজিনেশন মানে কিটা, ক্লোরিন নেই তো ক্লোরিন হইলে হইল ক্লোরিনেশন।
এগুলো তো ক্লোরিনেশন না, এগুলো হ্যালোজিনেশন। তার মানে অবশ্যই হ্যালোজেনের যে কোনো একটা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, তোমার যেটা ভালো লাগে ওটা নিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো? ওকে, তাইলে আমার প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ আমি কিটা কইছিলাম? দ্বিতীয় ধাপ হইলো আমার সিগমা কমপ্লেক্স তৈরি। দ্বিতীয় ধাপ হইলো কিটা তৈরি? সিগমা কমপ্লেক্স তৈরি বা কার্বোকেটায়ন, কার্বনিয়াম আয়ন তৈরি। সিগমা কমপ্লেক্স তৈরি, সিগমা কমপ্লেক্স তৈরি মানে কি তা আমি বুঝি। প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ যে দেখো, ইলেকট্রোফাইল যে একটা পাইলাম, যে ইলেকট্রোফাইল পাইলাম ওটা প্রথমে বেনজিন দিমু। পরে যে ইলেকট্রোফাইল পাইলাম ক্লোরিন প্লাস, ওটা কিটা করব? ক্লোরিন প্লাস তো মানে গরিব মানুষ আর কি, প্লাস আছে, চার্জ তার ইলেকট্রন সংখ্যা কম আছে, প্লাস। আর বেনজিন হইলো ইলেকট্রনে ভরপুর আছে পুরা। বেনজিনের দেখো পাই ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলা খুবই মানে বেশি আছে আর কি। বেনজিন তার ধনী মানুষের এটা ঠিক আছে, কিন্তু ক্লোরিন গরিব। এখন হে কিটা করবো? ক্লোরিনে চাইবো বেনজিনর ও যে এটা অ্যাটাক করতো আর কি, বা বেনজিনের পাই ইলেকট্রনে ক্লোরিন প্লাস যেটা আছে ওগুলো আকর্ষণ করে। বেনজিনের পাই ইলেকট্রন, যেহেতু ক্লোরিন গরিব তার তো এটা করা স্টেবল করা লাগবে, তাহলে বেনজিনের যে পাই ইলেকট্রন আছে ও পাই ইলেকট্রনে এগুলো আকর্ষণ করে, বুঝছো নি? ক্লোরিনে আকর্ষণ করে। এখন ক্লোরিনে যদি আকর্ষণ করে, ক্লোরিনে তো বন্ড তৈরি করতে হইব বেনজিনের লগে। আমি আবার বুঝাই দেখো, ও আমার আছে বেনজিন। এখন যদি ক্লোরিন আমার অনয়ে যুক্ত হইতো চায়, একটা হাইড্রোজেন কিন্তু অন্য আছে, হাইড্রোজেন সবটির ক্ষেত্রে আছে, আমি দেখাইলাম না, একটার ক্ষেত্রে দেখাই লই যায়। অন্য কিন্তু হাইড্রোজেন আছে, অন্য হাইড্রোজেন আছে, এগুলো আমরা দেখাই না আর কি। হাইড্রোজেন দেখানি লাগে না কোনো জায়গাতেও, কোনো সমস্যা নাই, বুঝছো? তাহলে হাইড্রোজেন আমি একটু বার করে তৈলাম আর কি, একটু বার করলাম বুঝার লাগে। এখন দেখো, তাইলে একটা ক্লোরিন যদি, এই ক্লোরিন প্লাস তো ইলেকট্রোফাইল, তো তার ইলেকট্রন ঘাটতি আছে। এ যদি ইয়া ও যে বেনজিনের অনুয়ে যদি যুক্ত হইতো চাই, যে বেনজিনে যুক্ত করছি, ইনো আইলে বেনজিনে যুক্ত হইতে পারতো না, এখানে পারতো না, কারণ তার কাছে পুরো একটা বন্ড নাই, মানে বন্ধন দিতে পারতো না হে পুরা। এর লাগে কিতা করব? যে ক্লোরিন ইয়া যদি ইনো ইয়া হয়, ইনো ইয়া যদি যুক্ত হয়, তখন ও যে পাই বন্ড আছে বেনজিনের ভিতরে, দেখো একটা পাই বন্ড আছে, বুঝছো? বেনজিনের একটা পাই বন্ড আছে, পাই বন্ডে ইলেকট্রন ক্লোরিনের অনুরে দিব আর কি, দিব দিব দিয়ে একটা বন্ড তৈরি করব। তাইলে একে যেহেতু ইনো দিছে, যেহেতু ও পাই বন্ডে ইলেকট্রন অনু দিছে, তাইলে দেওয়া মানে কি, তা কোনো কিছু দেওয়া মানে প্লাস চার্জ হওয়া, তাইলে একটা প্লাস চার্জ হয়ে যাব, বুঝছো? ইনো যখন প্লাস চার্জ হইব, সরি ইনো আমার কথা নাই, উপরে প্লাস চার্জ হইব। দুইবার বুঝানি লাগবে, যেহেতু আমি বুঝলাম আর কি। আবার বুঝাই প্রথম থেকে, দেখো একটু ওইখানে বুঝার জিনিস। ধর আমার বেঞ্জিন আছে, বুঝছো? বেঞ্জিনের তো এখন বেঞ্জিনের লাগে আমার কিতা যুক্ত হইবা, একটা ক্লোরিন মানে প্লাস যেটা আছে ইলেকট্রোফাইল, তখনই আমার আক্রমণ করব, বুঝছো? এটা আক্রমণ করা মানে কিতা, বেঞ্জিনের তো ইলেকট্রন অলরেডি বেশি আছে, বেঞ্জিনের ইলেকট্রন অলরেডি বেশি আছে, এর লাগি মানে ক্লোরিন প্লাস যেটা আছে একটা তো ঘাটতি আছে, ইলেকট্রন একটা আকর্ষণ করবো আর কি। একটা কিতা করবো? আকর্ষণ করবো। এখন আকর্ষণ যদি করে, আমি অন্য দিয়া বুঝাই হলা, এই ক্লোরিন যদি আকর্ষণ করে, এটা যদি বন্ড গঠন করতো চায় ইয়া, যা বন্ড গঠন করলো কি, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন অন্য উপরে দিয়ে আছে, আর এর একটা ক্লোরিন আছে। এখন এই ক্লোরিনে কিন্তু বন্ড ফুড়া করতে তৈরি করতে পারতো না, মনে রাখিও। কেন করতে পারতো না? কারণ তার ইলেকট্রন ঘাটতি আছে, একটা ইলেকট্রন ফুড়া দিতে পারতো না ইনো। এর লাগে কিতা করে, পাই ইলেকট্রন আছে, যে বেঞ্জিনের ভিতরে পাই ইলেকট্রনে অন্য ইলেকট্রন দিয়া হেল্প করে। হেল্প করার কারণে তার তো ইলেকট্রন চার্জ কমে গেছে, হে ইনো ধরো প্লাস চার্জ হয়ে যায়, ইলেকট্রন কমছে। তখন তার যদি ইলেকট্রন কমে গেছে মানে এই বন্ড উঠে গেছে, তখন তার ভিতরে প্লাস চার্জ মানে কি, অভাব, ইলেকট্রনের অভাব আছে, বুঝছো, কম আছে। তাহলে ও সাইটর পাই ইলেকট্রনে কইব যে তুমি আমার কাছ থেকে নব ইলেকট্রন আমি তোমার দিলাম, তাহলে আবার অন্য প্লাস চার্জ হয়ে গেল, কারণ তারও ইলেকট্রন সংখ্যা কমে গেল। আবার যেহেতু কইব যে অন্য আমার কাছে পাই ইলেকট্রন আছে, তুমি প্লাস আছো, তাহলে তোমারও আমি ইলেকট্রন দিয়ে দিলাম ইনো, তাহলে অন্য আবার প্লাস ইলেকট্রন হয়ে গেল, প্লাস হয়ে গেল আর কি। তাহলে প্লাস হওয়ার মানে কি, প্লাস হওয়ার মানে এই বেঞ্জিনও সম্পূর্ণ একটা হলা প্লাস চার্জ ঘুরাঘুরি করবো, বুঝছো? যারা বুঝো না এরা ডিরেক্ট অন্তই মারবায়। ওলা ঘুরাঘুরি করার কারণে একটা ইনো সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, একটা ওলা আমরা দেয়া বুঝাই, ওরা প্লাস চার্জ বুঝাই, ওগুলো হয় সিগমা কমপ্লেক্স। আর ইনো কিটা আছে, একটা হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন আছে, ওইলো 2 নম্বর ধাপ। সবসময় 2 নম্বর ধাপ সেম হইব, ক্লোরিন আমার যুক্ত করতে হইব। ও যে ইলেকট্রোফাইল ক্লোরিন আছে একটা আমার যুক্ত করতে হইব, তো যুক্ত করলাম কিলা, ও যে বেনজিনও আমি যুক্ত করলাম আইয়া,
বুঝছো, বেঞ্জিনও ক্লোরিন সরাসরি যুক্ত করা যাইতো না। এর লাগে আমার ওই যে ভিতরের বেঞ্জিনের যে পাই ইলেকট্রন গুলো আছে, এগুলো একজন আরেকজনের কাছে ইলেকট্রন দিতে থাকবো। বুঝছো, দেওয়ার কারণে হলো একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। এটারে হয় সিগমা কমপ্লেক্স। এটারে হয় সিগমা কমপ্লেক্স, আশা করি বুঝছো। এটারে মাথা ঢুকেন নি? তাইলে আমার তৃতীয় ধাপ এখন, 2 নম্বর ধাপ আশা করি বুঝছো, বুঝার কথা। 2 নম্বর ধাপ সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। 3 নম্বর ধাপ হইলো আমার প্রোটন অপসারণ করতে হইব। 3 নম্বর ধাপ কিতা অপসারণ করতে হইব? প্রোটন অপসারণ। প্রোটন অপসারণ মানে কিতা? প্রোটন অপসারণ মানে হইলো এই যে হাইড্রোজেন আছে ওইটা রিমুভ করতে হইব, বুঝছো নি? ওই যে সিগমা কমপ্লেক্স আছে, এনো সিগমা কমপ্লেক্স, ওগুলো সিগমা কমপ্লেক্স হইলো ক্লোরিন। এখন আমার ওই যে হাইড্রোজেন রিমুভ করতে হইব, হাইড্রোজেন আমার রিমুভ করতে হইব, ওগুলো হয়তো প্রোটন অপসারণ। তৃতীয় ধাপ কি তার লেখো? তৃতীয় ধাপ হইলো প্রোটন অপসারণ। তাইলে প্রোটন অপসারণ করতে হইলে আমার হাইড্রোজেন হরাই দিতে হইব। খেয়ে হরাইতে পারবো। ওই দেখো, প্রথমে আমার একবার অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যে উৎপন্ন হয়েছিল, ওই দেখো একটা যে উৎপন্ন হয়েছিল, একটা আমার যুক্ত হইব আইয়া। এছাড়া আর উপায় নাই, তাহলে আমার খেয়ে যুক্ত হইব আইয়া অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। এগে কিটা করবো জানো? এগে কইব ক্লোরিন আছে নানি। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম একটা ক্লোরিন কইব। এনে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে 60টা, এনে ক্লোরিন আছে কয়টা? ক্লোরিন আছে 60টা। ক্লোরিন আছে 60টা। তাইলে আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিলা গঠন হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টা ক্লোরিন লাগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন হইলো। আর বাকি যে একটা হাইড্রোজেন ক্লোরিন অবশিষ্ট আছে, ও ক্লোরিন আর হাইড্রোজেন মিলিয়া এইচসিএল তৈরি করবো। ও ক্লোরিন আর হাইড্রোজেন মিলিয়া কিটা তৈরি করবো? এইচসিএল তৈরি করবো। এখন বাকি রয়েছে কিতা? বেনজিন রয়েছে। আর ও যে হাইড্রোজেন গেল কি ক্লোরিনের লগে, তাইলে কিতা করবো? তার ইলেকট্রন আছে, ও যে আমি যে বন্ড দিয়া দেখাইলাম তার ইলেকট্রন, ওগুলো দিয়া যাইব কি হ্যাঁ ইলেকট্রন দেওয়ার কারণে কইব তোমরা তো ঘুরাঘুরি করতেছো প্লাস করিয়া, তুমি আমার ইলেকট্রন নেও কি, তাইলে তোমরা পুরা বেঞ্জিন হয়ে যাবে। তাইলেও তারা তারা বেঞ্জিন হয়ে গেল, পুরো একটা গুল্ল হয়ে গেল। আর ইনো ক্লোরিন হয়ে গেল, ও তোমার মেকানিজম শেষ। ওগুলো কয় ক্লোরো বেঞ্জিন, ওগুলো কিতা বেঞ্জিন কয়? ক্লোরো বেঞ্জিন কয়। তো আশা করি বুঝছো আমি। বুঝলাম। বাকি প্রশ্ন করো এখন। তোমরা মাতো না কেন দেখি? সামিরা নাইনি, তাক কইতা নাইনি আইস। কিতা বুঝছো নি আগাগুড়ি কিচ্ছু না? কিতা বুঝছো? যে সিগমা কমপ্লেক্স কিলা তৈরি হয়, তা প্রোটন অপসারণ কিলা হয়, পারবাই নি এখন তোমরা ইলা? ওকে, ভেরি গুড। তাইলে বাকিরা কিতা রে হাদি, তোমরা কিতা মাথার উপরে দিয়ে গেছে না? কিচ্ছু নাই ভাই। মুখস্থ লান করিলে মেকানিজম পরীক্ষা কিন্তু আইব, বারবার কইরাম। যারা বুঝবা তোরা খুব বেশি ভেরি গুড, আর যারা পারবায় না, যদি বুঝো তো না, তোমরা আমার মাথার উপরে দিয়ে যার। এতে সহজ আর বোঝানি সম্ভব না, কিছুই না। জাস্ট একটা ইলেকট্রোফাইল তৈরি করতে হইব প্রথমে। ইলেকট্রোফাইল মানে প্লাস জাতীয় কোনো কিছু একটা তৈরি করতে হইব। তারপর আমার সিগমা কমপ্লেক্স তৈরি হইব, মানে ওই যে বেনজিনের লগে একটা ক্লোরিন প্লাস যে ইলেকট্রোফাইল আছে ওগুলোকে মিলে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। আর সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন অপসারিত করতে হইব, হাইড্রোজেন হরাই দিতে হইব। হরাইয়া আমার এখানে ক্লোরোবেনজিন তৈরি করছি আমি। এখানে বই সিরিয়াল বই খুলো তোমরা, বই খুলো পারতা না নে? থেকে দেখো, তোমরা বেনজিনর যে বেনজিন অংশটা আছে না, বেনজিন অংশ না, যাও বেনজিনের প্রস্তুতি যাও। একলগে দিয়া দেখ, সমস্যা কি আমার? এগো করিয়া দেখবাই, মানে আলাদা করি আমি জেলা পড়ে এটা মলা দে বা এটা বই দেখার তো দরকারও নাই, বই দেখা কেন দাও? তো একটাই তো যে মানে তারা তারা ওলা লেখক, আমি আমার সহজে ওলা লেখমু, তুমি ওলা লেখবাই। তারা যে একলগে লিখে দিলাইছে, বুঝছো নি? সিরিয়ালের পরে লাইনের পরে লাইন লেখ। সালাম আলাইকুম।
আচ্ছা ও একটা মিনিট, তোমরা মাতিও না, একটা মিনিট। প্রশান্ত হবে ভাই। আমরা তো পরীক্ষা আছে কি আগামীকাল খুব পরীক্ষা, আর আমার পরীক্ষা শেষে পর ডিসেম্বরও পাই। এরপরে আপনার এখন ইলেকশন আছে, ইলেকশন 24 তারিখ ডিসেম্বরের, এরপরে আর কি আমার চিন্তা ভাবনা। ও জুবেল সাহেব, কি অবস্থা স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি তাও তুমি আমার সাইটের মানুষ, একটা দিন আইলে না ভার্সিটির দেখাত। আমার তো হাজার দিন কষ্টে তোমরা সাইটের মানুষ বা হুন্দাই বাসে উঠিয়া, তার নাম কি তা গোড়াই বাসে উঠিয়া ইত্যা ফাল মারি। আর কি তা জুবেল আইবে হবে? আমি আমরা তো 25 তারিখ থেকেই বন্ধ ভার্সিটি, মানে 23 তারিখ ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আছে, চট্টগ্রাম যাইমু আর কি, ডিরেক্ট সরাসরি অন্তে এমনি বাড়ির। তবে পরীক্ষা আমরা জানুয়ারি 10 তারিখ থেকে সেমিস্টার, হয়তো বা 2 তারিখ 3 তারিখ পর্যন্ত বাড়ি থাকতাম পারি জানুয়ারির। মিটিং ওকে, ওই সমস্যা নাই। আমার তো 2 to 3-1 পরীক্ষা দিব জানুয়ারি 10 তারিখ থেকে 3-1। সালাম আলাইকুম ভাই। আচ্ছা দেখো তোমরা এই বুঝছো নি, এখন ফ্রিডেল ক্রাফট এলকাইলেশন পড়ি সেম, ফ্রিডেল ক্রাফট এলকাইলেশন সেম, হুবু সেম, মানে এগুলা খান। জাস্ট আমরা এলকাইলেশন বুঝতে হইব, আর এলকাইলেশন মানে কিটা। ভাই 10 মানে কম। আচ্ছা দেখো আমরা একটু এলকাইলেশন বুঝি কিটা, এলকাইলেশন মানে কিটা। হচ্ছে আমাদের হচ্ছে এই থার্ড এক্সিকিউটিভ কমিটির সেকেন্ড মিটিং এ উপস্থিত সবাইকে আন্তরিক এগুলোর নাম হলো মিথাইল। আমরা এলকাইল বুঝতে, এলকাইল মানে কিটা বুঝি, আর বুঝি। আর মানে মিথাইল হইতে পারে, আর মানে কিটা হইতে পারে রে, কথা আর মানে ইথাইল হইতে পারে। CH2 হচ্ছে আমরা ইথাইল। বুঝছো, তার মানে ফ্রিডেল ক্রাফট এলকাইলেশন মানে কি, তার এলকাইল মানে এলকাইল থাকবো, আর যে একটা আর আছে না, আর মূলক থাকবো আর কি, যে একটা হয় আর, মানে আমরা কিটা বুঝি, আর মানে এলকাইল, যে কোনো একটা এলকাইল হইব। আর এলকাইলেশন মানে হেলোজেনেশন যেটা আছে, এলকাইলের লগে একটা হেলাইট থাকবো আর কি। তাহলে আমরা জাস্ট CH3Cl, একটার নাম হইলো মিথাইল ক্লোরাইড, অথবা এর নাম হইলো কিটা মিথাইল ক্লোরাইড। এগো সিএ, এগো CH2, এগো CH2। আর আচ্ছা এগুর নাম কিতা কথা, CH3CH2Cl এগুর নাম কিতা? আমি কিন্তু ফ্রিডেল ক্রাফট আলাদা একটা নাম আর কি, বিজ্ঞানীর নাম। কিন্তু এলকাইলেশন যে আছে, এলকাইলেশন মানে হলো এলকাইল হেলাইট থাকবো, জাস্ট এলকাইল হেলাইট থাকবো। এলকাইল হেলাইট মানে কিতা, এলকাইল হেলাইট মানে হলো এলকাইল থাকবো, আর মূলক থাকবো, আর হেলাইট মানে হেলোজেনেশন, হেলোজেন থাকবো আর কি, যে কোনো একটা হেলোজেন থাকবো। ক্লিয়ার নি? ওকে, তার মানে এগুলো, এগুর নাম কিতা কইলা না, এগুর নাম কিতা? ভেরি গুড। ওই যে CH3CH2 নাম হইলো ইথাইল, CH3CH3 এগুর নাম হইলো ইথেন। বারবার কইছি ইথেন থাকি যদি একটা হাইড্রোজেন যায় কি, একটা হাইড্রোজেন যদি বাদ দিলাই আমি, তাহলে কেন পাইমু CH3CH2, অর্থাৎ ইথাইল, আইল। বুঝছো, আর আরেকটা যদি হাইড্রোজেন যায় কি, তার নাম হইব ইথিলিন মূলক। বুঝছো, এগুর নাম হইলো ইথিলিন মূলক। বুঝছো? তাহলে এগুর নাম হইলো ইথাইল ক্লোরাইড, ইথাইল। আর ক্লোরিন আছে লাই ক্লোরাইড।
ওকে, তাহলে আমরা এখন বুঝি, এখন আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন মানে কিটা। তাহলে সেম বেনজিনের রিঅ্যাকশন যেহেতু পড়লাম, তাহলে একটা বেনজিন নেওয়া লাগবো। আমরা জানবো এরকম আর কি। তো এটা বিশাল বাজেটের একটা প্রোগ্রাম, 4 লাখ টাকার ভালো মোটামুটি। আর এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আপাতত আমার কাজ যে প্রথম দিন মানে আগে আমার পিঠা হচ্ছে বলে হইলো বেনজিন এখানে স্টোর নিব, আর একটা অ্যালকাইল হ্যালাইড, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো আমি RCl নিলাম, আর মানে যে কোনো একটা নিলে হইব RCl। পরে আবার স্টল আবার ফুটিয়ে চলে তাহলে আমার কোসাইন উপরে কি তো হইব, উপরে মানে কি আমার বেনজিনও কোনটা প্রতিস্থাপন হইব। এই যে এগুলোর নাম হইলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াত, আমার বেনজিনও কোনটা প্রতিস্থাপন হইব, আর না Cl? আর হইব, কারণ আর হইলো কি একটা, এখানে আর হইলো প্লাস আর Cl হইলো মাইনাস। বারবার হইলাম ইলেকট্রোফাইল প্রতিস্থাপন হইব, এগুলোর নাম কি, আমি যে টপিকটা আছে টপিকের নাম হইলো বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, টপিকের নাম হইলো বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তার মানে ইলেকট্রোফাইল মানে হইলো প্লাস, তাহলে আর হইব বুঝছো। আর এখানে যে একটা হাইড্রোজেন আছে, আর যেন যাইব না নি, ও আর অন্য একটা হাইড্রোজেন আছে, ওইটা ওই যে Cl এর লগে মিলিয়ে HCl হয়ে যাব বুঝছো। আর অন্য দিলে হইব রে, আর অন্য দিলে হইব, তোমরা সমস্যা নাই, আর যে চাহানো দেও। তাহলে এগুলোর নাম হইলো কিতা বেনজিন খোসাইন, এগুলোর নাম হইব হ্যাঁ, এগুলো তো লুইন CH3 দিছি নি, অ্যালকাইল বেনজিন। তাহলে এখন আমরা মেকানিজম দেখা লাগবে না, কৌশল মেকানিজম বুঝছি না। তো দল বা কাবাডি দল বা তারা আমরা আমন্ত্রিত করবো করার মাধ্যমে আমরা অনুষ্ঠানে করবো অনুষ্ঠান। তো ওই পুরা প্রোগ্রামটা আমরা পোষাতে প্লেট করবো হইছে না, লেখা শেষ নেই, লাইটিং ও লাইটিং ও মানে শেষ নেই সবর। প্রোগ্রামটা সামায় বলবো না এটা বড় আর বছর তো সকলেই প্রোগ্রাম ওকে, তাহলে মেকানিজমের প্রথম ধাপ কিটা তৈরি হয়। ওই রোজে মানে আমার আমার সবার মোটামুটি তবে মানে সব কাজে করিলাম হয়তো আউটলাইন আর কি সবাই আর কি করছে। তো এটা বিস্তারিত আমরা একটা প্রফেশনাল লেটার যখন তৈরি হবে তখন সবাই কাছে পারলাম আর সবার মতামতটা আসতে থাকতে তারপরে আমরা আমাদের লেটার ইনশাল্লাহ বানাই বানিয়ে প্রথম তোমার ইলেকট্রোফাইল তৈরি হইব, কিটা তৈরি হইব। মতামত দেওয়ার লাগে আমি প্রথমে সাবজেক্টের দেখো ইলেকট্রোফাইল তৈরি মানে কি, তারে প্লাস কোনো কিছু, তাহলে খাল লগে রিঅ্যাকশন ঘটবে। ওই দেখো সরি সরি সরি, এনো মেইন দিছি না, এই যে উপরে অনাদ্র অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মনে হয় আর কি ভালো কোনো সমস্যা নাই, একই তো, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড FeCl3 এগুলো কিতা, এগুলো হইলো মানে হইলো একটা ইলেকট্রোফাইল, এগুলো গরিব, এগুলো প্রশম ইলেকট্রোফাইল। তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, FeCl3 FeCl2 ইচ্ছা মতো দেও, কোনো সমস্যা নাই। বুঝছো না, ইলেকট্রোফাইল তৈরি করা হইব না। ইলেকট্রোফাইল কেমনে তৈরি করতাম হোসাইন, ইলেকট্রোফাইল তৈরি করতে হলে আমার কিতা লাগবো, RCl লাগবো, RCl। আমার বিষয়ে কোন একটা অভিজ্ঞতা থাকলে একটু দিবা লাউইতে মানে আর এরকম আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, ওই রিঅ্যাকশন করবো। বইয়ের একটা দোকান থাকবো টেকনিক্যালটা এটা তো থাকবো আর কি বললাম মনে হয় দিতে ভালো লাগবে। আর সবকিছুর লোকে যদি আমরা একটা খেলাধুলা ব্যবস্থা রাখি তারা আমরা মানে তাহলে কেন কি তৈব কাহিনী হোসাইন, কেন জাস্ট আগল লাগান সেম হুবহু, যে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, একটা ক্লোরিন লইয়া যাইব কি, ধারণ চাই বা ধরনের যদি আমার ইহুবমুখী রিঅ্যাকশন। খেলাধুলা হইব খেলাধুলা তাহলে আর বাকি থাকবো কি, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে একটা ক্লোরিন লইয়া যায় কি, অ্যালুমিনিয়ামটা একটা ক্লোরাইড মাইনাস হয়, তাহলে আর প্লাস থাকে, আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। আমার প্লাস কোনো কিছু পাইলিছে মানে আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। রাজি আমার মতামত বুঝছো না, এটা প্রথমটা বুঝছো না, আমার ইলেকট্রোফাইল তৈরি করতাম পারছি নি।
স্টল দিলে একটা স্টল দেওয়া পারে, এটা না ওই স্টল দিতে পারে। তো তাহলে দ্বিতীয় ধাপ আমার কিতা হোসাইন, দ্বিতীয় ধাপ আমি কিতা তৈরি করবো, সিগমা কমপ্লেক্স বা কার্বনিয়াম আয়ন তৈরি। ওই চার আমি আচ্ছা, আমি কেন যে ঠিক আছে ভাই, রুল ভাইয়া যা কইছো এটা যদি এক্সিকিউট হইতে পারে ওটার মাঝে বেস্ট একটা প্রোগ্রাম হইবা, আসলে এটা করা উচিত। অনেকদিন হয়ে গেছে পোশাকর, মানে এত পরিচিতি নাই, অনেক আছে পাবলিকও পরে, ঠিক আছে, তাও এড নাই ইলা। তার মানে আমরা যদি কুলাউড়া তো অনেক বছর একটা হয়, আর এখন তো এত বাধা বিপত্তি কিচ্ছু নাই, এখন সব সুন্দর হয়ে যদি আয়োজন হইতে পারে ভাই, তাইলে খুশি, মানে এলে একটা জমজমাট আয়োজন আসলে ডিজার্ভ করেছে পোশাকে। বুঝছেন, এলা যদি আমরা সব একলগে থাকি আর কি, মানে সব যদি এগুলা হয় তাইলে ইনশাল্লাহ ভালো হইব। আমার কাছে মনে হয় আর কোনো আইডিয়া এগুলাই যে কইছেন ভাই, রুল আমি যদি ভাই এই যে কইছেন শেয়ার করছেন, এগুলো যদি হয় তাইলে ভালো, পক্ষে পুরা। ওর মোটামুটি রুল ভাই মোটামুটি যেমন ধরুন আর ওই যে বিষয়টা আমরা ওই ওইটা ঠিক আছে এর ভিতরে আমরা ওই তাইলে আমি কি তারে আমার কার্বনিয়াম আয়ন তৈরি হইব, এখন কিটা তৈরি হইব? আচ্ছা আমি একটু সরি, মানে আমার দুই মুখা চালানি লাগে, এক মুখা আমার মিটিং চলে একটা, আর এক মুখা হইলো তোমার ক্লাস করাইলাম। কার্বনিয়াম আয়ন তৈরি দ্বিতীয় ধাপ একবারে ইজি, আমি কি লাখ হইছি বেঞ্জিন থাকবো, দ্বিতীয় ধাপ বেঞ্জিন থাকবো। বেঞ্জিনের লগে খেয়ে যুক্ত হইব, ইলেকট্রোফাইল আর প্লাস যুক্ত হইব, আগর লেখান হুবহু আর প্লাস কই গিয়ে যুক্ত হইব, আর গিয়া যুক্ত হইব এই যে সিগমা হইব, আর একটা হাইড্রোজেন থাকবো, আর অন্য ইয়ে যুক্ত হইব। আর সিগমা কমপ্লেক্স কেন তৈরি হইলো আমরা আশা করি বুঝতাম পারছি যে একটা সিগমা কমপ্লেক্স কেন তৈরি হয়েছে, যেহেতু যেহেতু আর প্লাস হইল একটা ইলেকট্রোফাইল, আর প্লাস একটা ইলেকট্রোফাইল, তার ইলেকট্রন গাড়তি আছে লাগে বেঞ্জিনর, এগুলার লগে কিটা করে মানে সাহেব বন্ড গঠন করতো, বুঝছো, বন্ড গঠন করে ঠিকই, তখন তার তো পূর্ণ ইলেকট্রন নাই, একটা বন্ড তৈরি করতে পারে না, তখন ও যে এইটো আছে বেঞ্জিনের পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন অন্য ইলেকট্রন ডোনেট করে দেওয়ার কারণে ইলেকট্রন ডোনেট করছে, যেমন সোডিয়াম ইলেকট্রন ডোনেট করলে সোডিয়াম প্লাস হয়, ওলা এগুলো প্লাস হইব। আবার এগুর প্লাস দেখতে গিয়ে সহ্য করে না, পাশে যে পাই আছে গিয়ে আবার ইলেকট্রন দিব দিয়া সেও নিজে প্লাস হইব। আবার এইনো প্লাস, তাইলে এইন হইব, তাইলে আমি তোমার দিই আমি প্লাস হয়ে যাই, এর লাগি আমার সিগমা কমপ্লেক্স তৈরি হয়। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ হইলো একবারে ইজি, তৃতীয় ধাপ হইলো কি তা প্রোটন অপসারণ। তৃতীয় ধাপ হইলো প্রোটন অপসারণ। এখন প্রোটন অপসারণ কেমনে রে, ও যে আমার সিগমা কমপ্লেক্স আছে, ও যে আমার ইগু আছে, ইগু খাল লাগে এনো অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যে আছিল, বুঝছো, এখানে যে আর আছে নানি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডর তিনটা ক্লোরিন, তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হয়ে যাব, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাব। আর একটা ক্লোরিন এক্সট্রা আছে, ওই এক্সট্রা ক্লোরিন ও হাইড্রোজেনের লগে কি হয়ে যাব ইয়া, আমাদের একটা এক্সট্রা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেনের লগে যুক্ত হই HCl, আর প্লাস কি তৈব ও সাইড, বুঝছি না, বুঝছি না এ ওই আ দেখানো বাইরে ভাই এগু পুরো হইতো নাই, এগুলো দেখা থাকবো বুঝাইলো আর কি, ঘুরা ফেরা করে ওলা, বুঝছো, এগুলোকে অথবা ওলা দে অনেকে, ওই দেখো ওলা দে ওলা। তাহলে এখানে কি তৈল জাস্ট আমার মানে এই যে ইলেকট্রন হাইড্রোজেনে ইলেকট্রন ডোনেট করিল, হাইড্রোজেনে ইলেকট্রন দিলাইলে আমার পুরা বেঞ্জিন তৈরি হয়ে গেছে, আর অন্য আর ওর জায়গাতে আর রয়েছে, তাইলে এগুলো নাম অ্যালকাইল বেঞ্জিন। দেখো অগু আমার উৎপন্ন হয়েছে, দেখো ওই দেখো আমি এই রিয়েকশন অগু পাইছি, ওই দেখো অ্যালকাইল বেঞ্জিন একটা পাইছি, কিন্তু এই আর নাই, ডাবল আর নাই, কিন্তু মনে রাখিও বুঝানি লাগে।
একটু পারতাম একটা দিন কি আপনার মানে তোকা ক্লিয়ার হইছে নি? তোমরা ক্লিয়ার নি ওখান কো আমারে? অনেক যে মানে শিওর? ওকে ওকে, তাহলে তোমরা লেখো, ওগুলো লেখো। সবে থাকবার লাগে একটা হাততালি দাও, তাই ক্লাস ওর শেষের দিকে আইছে, একটা হাততালি দিয়ে ডিজার পরে। কে ভাই ও ভাই যেটা বলতে আপনার বন্ধুর ব্যাপারে তার কথা তো আমার আগে শুননি। বন্ধুর ক্ষেত্রে প্রাইভেট ব্যাংক গুলো খুব বেশি আমি আমার দেখা প্রাইভেট ব্যাংক ওকে, সমস্যা নাই, তোমরা লেখো লেখো লেখো। ও আচ্ছা, তাই বুঝছি বুঝছি, তাহলে খেয়ে মার আপা দাদা নি রাখবা। বললা আপন দাদা, তুই ক্লাস ও দেখে, ক্লাস সমস্যা নাই, ক্লাস করলে তো সমস্যা নাই, ভালো জিনিস। আলাদা করে সিএসআর ফান্ড থাকে অনেক আলাদা আলাদা করে আমি কিরকম থাকি গ্রাহক কানেক্ট করবো আর আপনার স্পেশাল যদি লেখি লাগে সবাই লেখছো নি, রইলে নতুন শুরু করতাম। আমি বারবার কইরাম, কিন্তু তিনটা জিনিস আছে, তিনটা জিনিস হলো, একটা হলো হ্যালোজিনেশন, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। মোটামুটি 100% সেম, জাস্ট হ্যালোজিনেশন ও ক্লোরিন চেঞ্জ হয়, মানে ক্লোরিন ঢুকে আইয়া সংযুক্ত হয়। অ্যালকাইলেশনে আর আছে যে অ্যালকাইল মূলক আইয়া হয়, আর অ্যাসাইলেশনও আর সি ডাবল বন্ড অক্টো হইয়া যুক্ত হয়। আমি কাইম এখন একটা আমি কই বর্ণনা কেন তুমি তিনটা ধাপে দেখাইবা ওলা। বাংলা দেখো, তোমরা কি বাংলা লেখা দিছে না নিউজে কিতাব বই? তো বাংলা বুঝলেই তো কিতাই তো ইজি জানি যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লগে যুক্ত হইয়া অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরাইডর ও তারপর এখানে ইলেকট্রোফাইল মুক্ত, এরপর ইলেকট্রোফাইল বেনজিনের লগে যুক্ত হইয়া, অর্থাৎ যে বেনজিন আছে বেনজিনের পাই ইলেকট্রন দিয়ে ওই ইলেকট্রোফাইল আকর্ষণ করে সিগমা কমপ্লেক্স তৈরি করে। পরে আমার লাস্ট প্রোটন অপসারণ, হাইড্রোজেন রিমুভ হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লগে যে একটা ক্লোরিন আছে একটা লগে HCl হয়ে যায়, শেষ। ওলা তো দুই এক লাইন লেখলে হয়ে যায়। ক্লিয়ার? পরে আরোর বদলে CH3 দিলে হইব, কিন্তু আর দি বেশি বুঝি আর কি। CH3 তে কোনো সমস্যা নাই, একই তো অ্যালকাইলেশন মানে হলো আর বুঝার, অথবা CH3 যে একটা ব্যবহার করলে হইব। আমার ভাই ও 25 থেকে বলতে শুরু ক্লিয়ার নানি? ক্লিয়ার হইলে তো সমস্যা নাই। ওকে, এখন 8টা শিখবে অ্যাসাইলেশন। আমার হচ্ছে 18 তারিখে কি 9 তারিখ হবে না জীবন তো 25 আমি 25 তারিখ দিয়ে 2 তারিখ পর্যন্ত আছি। 20 তারিখও পরে তাকে জানুয়ারি একটা 2 তারিখ পর্যন্ত জানুয়ারির 5 তারিখের ভিতরে হইলে বেস্ট হয় আর কি, কারণ সবর তো হয়তো বা কেউ সেমিস্টার মনে জানুয়ারির 10 তারিখ 15 তারিখের ভিতরে তো কেউ শুরু হওয়ার কথা নাই আর কি। আর আমার 10 তারিখ শুরু, আমি একটু স্যাক্রিফাইস মানে কি, ধরো 3 তারিখ 4 তারিখ যাইমু, যদি এইলা অনুষ্ঠান হয় 1-2 তারিখ ফালাও তোমরা। বুঝছো? 27-28 জি ভাই। ওকে, আমরা অ্যাসাইলেশন এখন পড়ি, আমরা অ্যাসাইলেশন করবো। সবাই ইচ্ছা করো প্রোগ্রামটা করতে পারি আমি 18 তারিখ আইব আমরা প্রথম কাজ হইব আমরা তোমরা আমার স্ক্রিন দেখ রায়নি? মারওয়ান একটু উঠসাই, মারওয়ান। আইয়ে
এখন সব এই তোমরা স্ক্রিন দেখ রানি আমার সাদা স্ক্রিন না তোমরা এখন দেখা যান না। ওকে, ও দেখা যান না নি। ওকে ওকে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হইলো অ্যালকাইল এই যে হ্যালোজিনেশন, একটা হইলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখন আমরা 3 নাম্বার লেখো, 3 নাম্বার লেখো, লেখো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ওকে, তাহলে আমরা এখন ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন শিখি। এখন আমার ফ্রিডেল ক্রাফট সমস্যা নাই, আমি জানি না বাংলা ঠিক লেখছি নি, ক্রাফট মনে হয়। এখন অ্যালকাইলেশন মানে বুঝছি আমার অ্যালকাইল হ্যালাইড আর থাকবো, অথবা হ্যালোজেন আর লগে একটা হ্যালোজেন গ্রুপ থাকবো, এটা দেখো অ্যালকাইলেশন। আর অ্যাসাইলেশন মানে হইলো একটা আর থাকবো, সরি আর নাই, অ্যাসাইলেশন মানে আগে দেখাই তোমরা অ্যাসাইলেশন জিনিসটা কিলা। অ্যাসাইলেশন মানে হইলো আর আর সি ডাবল বন্ড ও সি এল, বুঝছো? আর সি ডাবল বন্ড ও সি এল, বুঝছো? ওগুলো অ্যাসাইল, আর ক্লোরিন হলো ক্লোরিন আছে, তার মানে এগুলোর নাম হলো অ্যাসাইল ক্লোরাইড। ওখান থেকে এসে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মানে কিটা? অ্যাসাইলেশন রে বাংলা পাওয়া যায় অ্যাসাইল প্লাস হেলেশন, মানে অ্যাসাইলেশন, লেশন মানে হলো হেলোজেনেশন, হেলোজেন। তাহলে অ্যাসাইল মানে কিটা? আর সি ও বা আর সি ডাবল বন্ড ও, আর হলো হেলোজেন মানে হলো সি এল। তাহলে একলগে করলে কি তৈব? আর সি ডাবল বন্ড ও সি এল, অর্থাৎ এগুলোর নাম হলো অ্যাসাইল ক্লোরাইড। এগুলোর নাম কিটা? ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইড। ওখান থেকে আমরা শিখবো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখান থেকে আমরা শিখবো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখন বারবার কইলাম প্রথম ধাপও একই জিনিস। প্রথম ধাপ কিটা তৈরি হইব? প্রথম ধাপ, প্রথম ধাপও কিটা তৈরি হইব? প্রথম ধাপও ওকে, রিঅ্যাকশন লিখছি না, রিঅ্যাকশন লিখছি না, আগে রিঅ্যাকশন লিখি। সরি, রিঅ্যাকশন না লিখি মেকানিজম কেমনে লিখি? রিঅ্যাকশন, রিঅ্যাকশন মানে কি? এটা বেনজিন থাকবো, এটা কিটা থাকবো? হলো বিক্রিয়া, বেনজিন থাকবো, আর একটা এসাইল ক্লোরাইড থাকবো, বা এসাইল যে আর দি বুঝাইলাম আর কি, আর না সরি, আর সিও সি ডাবল বন্ড ও সি এল। এই আর ওর জায়গা কি হইতে পারে? সিএইচ থ্রি হইতে পারে, মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তোমার সমস্যা নাই। এগুলো প্রভাবক হিসেবে আমার থাকবো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র ব্যাকগ্রাউন্ডটা আনবে, টান টান বুঝছো? টান আছে ব্যাকগ্রাউন্ডে, টান টান আর কি। ওকে, তাহলে এখানে আমার কোসাইন, এখানেও মানে এই যে বেনজিনের লগে কোনটা যুক্ত হইব আইয়া, এগুলা প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এমসিকিউ তাইব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখন আমার কোইনের মাঝে কোনটা হইব, কোনটা যুক্ত হইব আইয়া বেনজিন? ও পার্টটা হইলো দুইটা পার্ট আছে, একটা হইলো আর সিও, একটা হইলো ক্লোরিন। এগো হইলো আর সিও হইলো প্লাস, মানে ওলা আর কি লেখা, আর সি ও সিএল। ইনোর মাঝে দুইটা পার্ট, একটা হইলো ও পার্ট, একটা হইলো ক্লোরিন। তাহলে ও পার্ট হইলো প্লাস, ক্লোরিন হইলো মাইনাস। তাহলে কোনটা যুক্ত হইব? প্লাস যুক্ত হইব না মাইনাস যুক্ত হইব? প্লাস যুক্ত হইব। তাহলে কি হইব? এগুলো লেখা যায় সি ও আর লিখলাম। আর বাকিটা কিটা থাকবো রে? বাকিটা এই যে ক্লোরিন আছে, এই যে পজিশনে বইছে আর কি, ও হাতও বইছে নানি, ইয়াতে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নিয়ে ক্লোরিন এইচসিএল হয়ে যাব। অর্থাৎ একই বারবার কইলাম, ইনো ইনো নারে কি আছে, এইটা লেখা সমস্যা নাই, কোনো সমস্যা নাই এগুলা।
যে জানো লেখলো আর সিও তোমরা জানো বাট রাইও না বেঞ্জিনটা কিন্তু ওলাও লেখা যায় ওই দেখো গুগল বেঞ্জিন একটু ফাতারে লেখা আর কি ঘুমাইল বেঞ্জিন আর কি যেটা রেখো আর এগুলো জাগ্রত বেঞ্জিন এগুলো ঘুমাই গেছে এমন অন্য যুক্ত হইব আর সি ও বুঝছো নি অক্সিজেন প্লাস না কিন্তু পুরো যোগ আর সি ও হইল পুরো একটা প্লাস অক্সিজেন প্লাস কেমনে হয় বুঝছো তাহলে আর সিও যুক্ত হইলো আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আবার সেম তাহলে মেকানিজম এখন মেকানিজম বা ক্রিয়া কৌশল তাহলে মেকানিজমের প্রথম ধাপ কি ঘটে রে প্রথম ধাপ কার্বোকেটায়ন তৈরি হয় তার মানে প্রথমে খার লগে রিঅ্যাকশন করবো ওই যে আর সি ও সিএল এর লগে রিঅ্যাকশন করবো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে রিঅ্যাকশন করবো করিয়া সেম আগর মতো ওই যে ক্লোরিন দেখো একটা আছে ওগু গিয়ে হইব অ্যালুমিনিয়াম Cl4 মাইনাস প্লাস আর এখানে কিটা আছে কোসাইন আর সিও আছে না নি বাকিটা আর সিও আছে না নি রে আর সিও তাহলে আর সিও প্লাস হইব আগে যারা দেখাইছিলাম ওই দেখো দুইটা পারে আর সিও প্লাস তাইলে এগুলো ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে প্রথম ধাপ ইলেকট্রোফাইল তৈরি হয়েছে তাহলে প্রথম ধাপ যদি ইলেকট্রোফাইল তৈরি হয় দ্বিতীয় ধাপ কিটা তৈরি হইব সিগমা কমপ্লেক্স তাহলে এটা বেনজিন থাকবো বেনজিনের লগে আমার ওই যে ইলেকট্রোফাইল আছে আর সি ও প্লাস যুক্ত হইব যেহেতু ধনাত্মক মানে কি তাইগুর এই যে এগুর কম ইলেকট্রন সংখ্যা কম আছে অর্থাৎ বেনজিনের পাই ইলেকট্রন আকর্ষণ করার কারণে বেনজিনের যেহেতু আর সি ও প্লাস পুরো ইনয়ে যুক্ত হইতে পারতো না বুঝছো নি পুরো যুক্ত যদি না হইতে পারে মানে পুরো যদি বন্ড দিয়ে যুক্ত না হইতে পারে তাহলে তখন আবার ভিতরে যে মায়ের মানে পাই ইলেকট্রন আছে পাই ইলেকট্রন এগুলো দান করার পরে কি হয়ে যাবে নিজে প্লাস হয়ে যাব তখন আবার ইগুরে ও পাই ইলেকট্রনে দান করবো হেও নিজে প্লাস হইব আবার ও যে প্লাস রে ও ইলেকট্রনে দান করবো এগুলো প্লাস হইব তাহলে দেওয়ার কারণে কি হইব সাইন সিগমা কমপ্লেক্স তৈরি বল হইব আর কি এক কথা আগে জ্বালাছে সিগমা প্লাস তৈরি হইলো আর ইনো এক হাত হাইড্রোজেন যুক্ত হইলো আর এক হাত কিটা যুক্ত হইছে আর সিও তিন নাম্বার ধাপ হইব প্রোটন অপসারণ হইব তৃতীয় ধাপ হইব প্রোটন অপসারণ প্রোটন মানে কি হাইড্রোজেন উড়ে যাইব তাহলে আমরা সিগমা কমপ্লেক্স লিখি সিগমা কমপ্লেক্স ইনো আছে এইচ ইনো আছে আর সিও এগুলো কিটা করা লাগবে ইনো প্লাস দিমু যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আছে অক্টা এটা কিটা করবো জানেন ইনো ক্লোরিনে একটা 4 এক্সট্রা আছে কিন্তু হে 4 এক্সট্রা ক্লোরিন ছাড়ি দিব ছাড়িয়ে হয়ে যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ক্লোরিন ছাড়লো উস ক্লোরিন ও হাইড্রোজেনে লইয়া যাইব কি গিয়ে যাইব কি তো হইব হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে যে হাইড্রোজেন আছে হে তো গেছে কি ক্লোরিনের লগে ও তার ইলেকট্রন টন দিলাইব দেওয়ার কারণে হে পুরা কিতা হয়ে যাব বেনজিন হয়ে যাব আর হইলো আর সিও হইলো আমার শেষ মেকানিজম ও যুক্ত হইছে একটা জিনিস আগে দেখি অন্য আমি হাইড্রোজেন দিছি না দিতে যাব সিগমা কার্বনিয়াম ইলেকট্রোফাইল ওকে লেখো 2 আর 3 কিতা দাব তো কিচ্ছু না আগে সেম দাব প্রথম ধাপ যে কইছিলাম না নিজেলা ইলেকট্রন ঢুকে রে আমি বুঝাই আবার দেখো দ্বিতীয় ধাপ হইলো আমার এই যে ইলেকট্রোফাইল যুগ হয় আর কি ওলা ইলেকট্রন আছে দেখো অনয়া যে ক্লোরিন প্লাস আছে ইনো তো ক্লোরিন প্লাস না হলো আর সিও প্লাস অর্থাৎ প্লাস থাকা মানে হইলো এবার সহজে বুঝাই প্লাস থাকা মানে তার ইলেকট্রন ঘাটতি আছে ইলেকট্রন ঘাটতি থাকলে এত স্টেবল ওয়ার লাগবে স্টেবল ওয়ার লাগে ও যে ইনো হে বেনজিনো চাইব যুক্ত হইতো সেখানে বেনজিনো যুক্ত হইতো কারণ বেনজিনো কিটা আছে পাই বন্ড থাকা মানে ইলেকট্রন বেশি থাকা আছে ইলেকট্রন তাইলে কি তো হইলো অনয়া আর সিও ধরো একটা হাইড্রোজেন তো এমনি যুক্ত আছে এগুলো তো দেখারই লাগে না ইনো হাইড্রোজেন আছে অন্য হাইড্রোজেন আছে এগুলো তো আমরা জানি বেনজিনের গঠনও দেখা যায় হাইড্রোজেন সব জায়গায় হাইড্রোজেন আছে তার মানে তখন আর সি অনয়ে যুক্ত হইলো বলা অনয়ে যুক্ত হইলো ইনো হে চাইলেও ইচ্ছা মতো তার প্লাস যে ঘাটতি আছে ইনো যুক্ত হইতে পারে না কারণ তার ইলেকট্রন ঘাটতি আছে পুরাও যে ইলেকট্রনটা দিছে আমি লম্বা টান দিছি এই ইলেকট্রনটা দিতে পারে না দেওয়ার কারণে তার হেল্প করে ওই দেখো পাই ইলেকট্রন ও যে পাই ইলেকট্রন আছে ও পাই ইলেকট্রন তার অন্য ইলেকট্রন দেয় আর কি দেওয়ার কারণে হে অনয়ে যুক্ত হয়
ইগে দেওয়ার কারণে কেউ যদি ইলেকট্রন দেয়, ধরো সোডিয়াম ইলেকট্রন দেয় না নি, সোডিয়ামে ইলেকট্রন দেওয়ার কারণে কি হয়ে যায়, সোডিয়াম প্লাস হয়ে যায়। সেম ও হে বেঞ্জিন হয়ে যাব প্লাস হয়ে যাব প্লাস। এখন তার প্লাস দেখে এগু সহ্য হয় না, তার প্লাস দেখে কিটা করে, ও পাই ইলেকট্রন আছে, তার ইলেকট্রন বেশি আছে, হইব তুমি আমার কাছে প্লাস কিছু নাও, ইলেকট্রন নেও, নিয়ে প্লাস মাইনাস স্টেবল হও, তাহলে এগু আবার প্লাস হয়ে গেল, হে ইলেকট্রন দিল, ও হাতও আবার প্লাস হয়ে গেল। এখন আরেকটা পাই ইলেকট্রন আছে, দেখো আরেকটা পাই ইলেকট্রন হইব, তাইলে আমি অন্য দেই ইলেকট্রন দেওয়ার কারণে হে নিজে প্লাস হয়ে যাব, কারণ হে ইলেকট্রন কিটা করছে, ও প্লাস রে দিয়া ইগু প্লাস মাইনাস স্টেবল হয়ে গেছে, আর এখন তার ইলেকট্রন ঘাটতি হয়েছে। ও বারবার ওলা চলার কারণে, বারবার ওলা গোটার কারণে, যেমনি যখন আমি পুরো স্টেবল হন না, তখন এগুলো হয় ওলাগু দেখাই আর কি সিগমা কমপ্লেক্স প্লাস দেই আমরা, একটা দেখো সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্সও সিগমা কমপ্লেক্স একা তো এইচ আছে, একা তো আর সিও আছে, লাস্ট ধাপ একবারে ইজি, একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে একটা যুক্ত হইব, ইয়া যুক্ত হওয়ার কারণে কি হয়, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের লগে একটা ক্লোরিন দরকার, হয়তো ক্লোরিনের সাইডটা একটা ক্লোরিন এক্সট্রা আছে, একটা ক্লোরিন এক্সট্রা আছে, একটা ক্লোরিন লইয়া যায় গিয়া হে HCl হয়ে যায়, কি তো হয়ে যায়, HCl হয়ে যায়। আর এনে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জায়গাতে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যায়, তিনটা ক্লোরিন থাকে, প্লাস হইলো ও যে সিগমা কমপ্লেক্স আছে না, এগু সরি যাইব, মানে এগু পুরা বেঞ্জিন হয়ে যাব এখানে, কারণ হাইড্রোজেন যে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের যে ইগু আছিল, হাইড্রোজেন খার লগে যুক্ত হয়ে গেছে কি, অন্য একটা ক্লোরিন এক্সট্রা আছিল, ক্লোরিনের লগে যুক্ত হয়েছে, ও ক্লোরিনের লগে যুক্ত হইয়া HCl হয়েছে, এই দেখো HCl। তাহলে হাইড্রোজেনের যে বন্ডটা আছে, আমি যে বন্ড দেখাইলাম, ও বন্ডে ইলেকট্রন অন্য দিলাই, ইলেকট্রন দেওয়ার কারণে তার কিনা ধরো দুইটা আছিল, কিন্তু এখন তিনটা হয়ে যাব ভিতরে, তিনটা মানে কি তাও তো হয়ে যাব, আরে ওলা ধরো দুইটা আছিল, এখন আর একটা হয়ে যাব, তিনটা হয়ে যাব, তিনটা মানে এগু কিতা বেঞ্জিন, বেঞ্জিন হয়ে যাব আর কি। তাহলে ওগুলো ওলাও দেখানি যায়, আবার গোল চিহ্ন দিয়ে দেখানি যায়, আর সিও ওটা আর কি ইজি একবার হিসাব। এই তিনটার ক্ষেত্রে একই সব সময়, একটা ইনো তো আর সিও যুক্ত হয়েছে, আর এই হ্যালোজেনেশনও ক্লোরিন যুক্ত হইব, এলকাইলেশনও ফ্রিডেলক্রাফট এলকাইলেশন আর প্লাস যুক্ত হইব, এগুলোর ক্ষেত্রে সেম ইনো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হইব। আর প্রথম ধাপ তো ওই যে যেটা থাকবো ক্লোরিনেশনও ক্লোরিন থাকবো, ক্লোরিনের লগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবো, এলকাইলেশনও এলকাইল হ্যালাইড থাকবো, তার লগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবো, এসাইলেশনে একটা আছে, এগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এগুলো মুখস্থ লার্ন করিলে বারবার প্র্যাকটিস করতে করতে বুঝাইতাম পারছি নি। বাকি আর মাথা না কেন, এরা উপরে দিয়ে যা শিওর। ওই সবসময় মেটাজিন ভুল লেখছি, প্রথম ধাপ সবসময় উপমুখী বিক্রিয়া ঘটে, প্রথম ধাপ তিনোটার লেখো, তিনোটার প্রথম ধাপ উপমুখী বিক্রিয়া ঘটে, সবে লেখো তিনোটার ইলেকট্রোফাইল যেন গঠন হয়েছে, এগুলো সবসময় উপমুখী বিক্রিয়া। আর সেকেন্ড রিয়েকশনও একটু আস্তে হয় আর কি, দ্বিতীয় ধাপ একটু আস্তে হয়, মন্তর গতি হয়, মন্তর মন্তর মানে বুঝনি স্লো, দ্বিতীয় ধাপে মন্তর হয়, মন্তর সব ঠিক, তৃতীয় ধাপে হইব একটু দ্রুত গতিতে হইব, উল্টোর অপসারণ তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি দ্রুত। আর প্রথমটা হইলো বহুমুখী বিক্রিয়া, ওই দেখো বহুমুখী বিক্রিয়া চিহ্ন দিছি, প্রথমটা হইলো বহুমুখী বিক্রিয়া। ওকে, আজকে বুঝছো মনে হয়, আমি জানি না বুঝছো কিনা, যদি না বুঝো আমি রেকর্ড করছি, রেকর্ড বারবার দেখবাই খুলিয়া, বুঝছো নি, ক্লাস রেকর্ড করছি একটা দিলাই, ওইটা দেখবাই তোমরা, ক্লিয়ার। ওকে, তাহলে আমার ইলেকট্রন আকর্ষী যে বিক্রিয়া, এগুলা আমি শিওর দিতাম পারি যে আমি এবারে 90% 100% শিওর যে মেকানিজম পরীক্ষা তাইব আইব, MCQ তো পাইবে এগুলো শিওর একবারে, কিন্তু মেকানিজম যে পরীক্ষা তাইব আইব লিখতে দিলাম, বুঝছো, মেকানিজম আইব, মেকানিজম মানে বুঝো তুমি, যে এগুলার ক্ষেত্রে তোমারে ক্লোরোবেনজিন যে ফাইলাম, বেনজিন ও ক্লোরোবেনজিন, ও যে ক্লোরোবেনজিন ফাইলাম, তোমারে ওলা একটা বেনজিন দিব, দিয়া ক্লোরিন দিব না, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়া ওগু দিব এ এ খালি এ দিব, এ দিয়া কিতা বুঝা তুমি লেখো, ও এ যে একটা পাইবাই, ওগুর কইব অনুরণন ব্যাখ্যা করো, অতা ব্যাখ্যা করো, অর্গানিক ওলা কোয়েশ্চন হয়, বুঝছো, অর্গানিক তো সহজ নাই, অর্গানিক প্রতিটা টার্ম জানা লাগে, প্রতিটা রিয়েকশন জানা লাগে, কারণ একটা রিয়েকশন জানার পরে একটা প্রশ্ন হয়, একটা প্রশ্ন জায়গায় তিনটা প্রশ্ন ঢুকাই দিতে পারে, বুঝছো না। ধরো আমি ওগুলো হইলো বেনজিনের অনুরণনের একটা জিনিস আছে আর কি, বুঝছো, রেজোনেন্স হয়, এগুলো রেজোনেন্স বা অনুরণন ওগু ব্যাখ্যা করো, তোমার এগুলো সরাসরি হইয়াইতো নাই, তোমার আগে শিখাইব বেনজিনটা কি ক্লোরিন যদি হয়, তাহলে তুমি জানো নি কিটা উৎপন্ন হয়, একটা যদি তুমি জানো যে একটা উৎপন্ন হয়, তখন তুমি একটা পারতা, তার মানে বুঝলাম একটা জিনিস প্রশ্ন কিন্তু একটা আলাদা, কিন্তু এ জানা লাগে তোমার আরো আলাদা একটা জিনিস জানা লাগে,
এর লাগি যা পড়াইলাম তাও বলাটিকে মুখস্থ করার চেষ্টা করো বা শিখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। বুঝছো না? নাইলে ইউটিউবে সার্চ মারো যে হ্যালোজেনেশন রিয়েকশন দিয়ে সার্চ মারো, হ্যালোজেনেশন ভিডিও পাইবে। বুঝো একই দাম, ইলেকট্রোফাইল তৈরি হইব, কার্বনিয়াম আয়ন সিগমা কমপ্লেক্স তৈরি হইব, হাইড্রোজেন মানে প্রোটন অপসারণ হইব। আশা করি বুঝার কথা তো হইব। বুঝছো নি রে? না বুঝছো না? বাকি আর রাখো মাতো না খানে। আরেকটা জিনিস শিখাইতাম নি। ওকে, তো এর আগে কিছু এমসিকিউ আনসার দাও। র্যাপিড এমসিকিউ এক্সাম। ভাই পানি কি ঠিক হয়েছে ভাই? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ক নাম্বার হইল কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া, যৌথ বিক্রিয়া। 3 নাম্বার হইল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তোমার জেলা মনে হয় ভাই, তোমার জেলা ফাতাইলে ঘুমাইলে সাথে রাখো, আমার কোনো সমস্যা নেই। জেলা লিখতে পারো, মার পাইবে। তুমি বেঞ্জিন ওলা লেখো, সমস্যা কিটা? ক্যানোনিক্যাল ফর্মে লেখো, ওলা লেখো অথবা ওলা লেখো, কোনো সমস্যা আছে না? অথবা ওলা লেখো, ওলা লেখো অথবা ওলা লেখো, মানে বন দিয়া দেখাও, তোমার ইচ্ছা যে কোনো একটা। সবটি তো বেঞ্জিন নানি, সবই তো বেঞ্জিন। ওগুলো কয় হাইব্রিড ফর্ম, ও যে গুলগুল হয় এগুলো কয় হাইব্রিড ফর্ম। আর ও যে বন্ড দিয়ে দেখে এগুলো ক্যানোনিক্যাল ফর্ম। তোমরা জানা লাগতো না। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। দেখি প্রশ্নটা বুঝিয়া খেয়ে কইতার বাইরে আনসার কোনটা? কোনটা হইব? শিওর নি? সাইড হইব না নি? যারা বুঝছো না রে, দেখো একটু আগে আমি পড়াইছি, এগুলো বেনজিন, এগুলোর লগে অ্যালকাইল হ্যালাইড আছে, মানে এগুলো অ্যালকাইলেশন ঘটে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। অনাদর অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপাদ ভাইমু, উৎপাদ কিতা ভাইমু কোসাইন, যে উৎপাদ ভাইমু কিতা ভাইমু আর, আর যাইব উপরে অথবা অন্য যাইব, যে কোনো আছে কার। আর তাইলে একটা পাইমু। একটা আমরা প্রথমে উদ্দীপক মানে হেডিং কিতা লেখছি, লেখছি না ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী এখানে কারণ হইলো আর প্লাস, বুঝছো? এগুলো ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রোফাইল হয়। ইলেকট্রোফাইল বেনজিন রে কিতা করে আকর্ষণ করে, অর্থাৎ বেনজিনের কাছে যুক্ত ওরা, ইয়ার লাগে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। কিন্তু হেডলাইন লেখাও আছে যে বেনজিনে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, বেনজিনে বা ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন করে ওই দেখো আর কেন আছে, আর একটা জিনিস নিয়ে প্রতিস্থাপন হয়েছে, এর লাগি ইলেকট্রোফিলিক আকর্ষণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া অথবা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কি ফিলিক মানে তো আকর্ষণ, ফিল মানে আকর্ষণ করা। তো ইলেকট্রোফিলিক যে কথা, ইলেকট্রন আকর্ষী একই কথা। তোমরা ইগো আর কোনো দ্রণী কোনো বিষয় নাই এটা, বুঝছো?
ওকে, আর তো এমসিকিউ দিতাম পারি, আর তো এমসিকিউ তো হার্ড নাই। বাকি সব আছে লুপ বা এমসিকিউ, যা এখন পড়াইছি তাও। বুঝছো? একটা জিনিস দিতাম পারি, দেখি তোমরা পড়ছো নি আগে। একটু রিক্যাপ করবো আর কি আগর পড়া, দেখি মনে আছে কিনা। সেই কোয়েশন বার করতাম পারি, কিন্তু বার করলাম না, কারণ হইলো তোমরা তো পরীক্ষা দিতে, নাহলে আজকে লইলাম মানে। হইতে পারবে নি যে হাইড্রোকার্বন না কোন যৌগ, এটা প্রশ্ন কমন দিলাম তোমরা। হাইড্রোকার্বন না হয় কোনটি? হাইড্রোকার্বন নয় কোনটি? ক নাম্বার? বেনজিন, ক নাম্বার পিরিডিন, রইল সাইক্লোহেক্সেন, সে হইতে পারবা যে হাইড্রোকার্বন নয় কোনটি এর মাঝে? কোনটা? পিরিডিন। এই বাকি যারা বুঝছো না এটা বুঝো। হাইড্রোকার্বন কিতা আমারে বুঝাও, হাইড্রোকার্বন মানে কিতা? কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগরে কিতা কয়? হাইড্রোকার্বন কয়। মানে হাইড্রোকার্বন ও কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু কোনো কিছু থাকা যাইত না। কিন্তু যে বেনজিন আছে, বেনজিনের সংকেত হইল C6H6। যে সাইক্লোহেক্সেন আছে, সাইক্লোহেক্সেন সংকেত হইল C6H12। এগুলো দেখতে হইলো লাউ করে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে কি? হেক্সেন মানে হইলো 1 2 3 4 5 6 সব কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। কিন্তু হাইড্রোজেন তিনটা, ইনো হাইড্রোজেন দুইটা দুইটা দুইটা, নয় জাস্ট তিনটা হইব। এটা কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু নাই, জাস্ট পিরিডিনও কিটা আছে। পিরিডিনের সংকেত হইলো কিন্তু 6টা। পিরিডিন কিতা না? হাইড্রোকার্বন নাই। পিরিডিন হইলো হাইড্রোকার্বন নাই, বুঝছো নি? ওকে, নাইট্রোজেন থাকা হাইড্রোকার্বন নাই। ওকে, লাস্ট আমি একটা জিনিস টপিক পড়াইমু। ইগো হইলো এই যে তিনটা রিঅ্যাকশন শিখছি আমরা, মোট 5টা শিখবো। এটা হইলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, আর হইলো আমার হ্যালোজিনেশন। এখন শিখবো আমরা নাইট্রেশন। এখন কেটা শিখবো আমরা? নাইট্রেশন। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা দিচ্ছে। নাইট্রেশন অনেক আবার রেকর্ড আছে। নাইট্রেশন মানে বেনজিনো নাইট্রিক অ্যাসিড যুক্ত হইব। একেটা যুক্ত হইব, কেমনে যুক্ত হইব? ইয়া বেনজিনটা নাইট্রিক অ্যাসিডে ভাগ করা লাগবে। ভাগ করি কারণ একটা প্লাস বানানি লাগবে, একটা মাইনাস বানানি লাগবে। আমরা জানি কেন ও আছে, এইচ আছে, এখান থেকে আমরা ওইচ বানাইতে পারবো। ওই যদি বাদ দেই আর কিতা লেখা যায়? একটা ও একটা এইচ বাদ দাও, তাহলে কিতা লেখা যায়? এন, আর এন অক্সিজেন থাকে দুইটা, NO2। তাহলে একটা প্লাস আর ওইচ কিতা হইব? মাইনাস হইব। আমরা কোনটা প্রতিস্থাপন করবো? হোসেন কোনটা বইব আমার বেনজিনো? NO2 বইব, বুঝছো? NO2 বইব, বইব প্লাস OH আছে না রে? OH আর যে NO2 যেন বইছে, NO2 যেন তো একটা হাইড্রোজেন আছিল, হাইড্রোজেন হরি গেছে। তাইলে ও হাইড্রোজেন আর OH মিলে কিন্তু উৎপন্ন হইব পানি উৎপন্ন হইব। আগে সবসময় HCl পাইছি, এখন আমরা কিটা উৎপন্ন পাইলাম? পানি উৎপন্ন পাইলাম। ওকে, তাহলে এগুলো আমার রিঅ্যাকশন। এগুলোর নাম হইল নাইট্রোবেনজিন। এগুলোর নাম কি তারে? নাইট্রো। আজকাল এই অনলাইন ক্লাস কয়টা? 3টা নানি? ওকে, এগুলো মনে রাখি। এগুলো নাইট্রিক অ্যাসিড যে আছে, গাঢ় নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, নট ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। পাতলা নাই, কনসেন্ট্রেটেড গাঢ় নাইট্রিক অ্যাসিড হওয়া লাগবে, যাতে প্রতিস্থাপন হইতে পারে। পাতলা যদি দেই আমরা ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড প্রযোজ্য নাই, এখানে নাই, কারণ এগুলো দিলে আমার প্রতিস্থাপন বালাটিকে ঘটে না, রিঅ্যাকশন বালাটিকে ঘটে না। বুঝছো? তার মানে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড প্রযোজ্য হবে না। কনসেন্ট্রেটেড বা ঘন
বা গাঢ় গাঢ় নাইট্রিক অ্যাসিড দেওয়া লাগবে। সরি সরি, এটা তো গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে। প্রভাবক হিসেবে খুব বেশি ইম্পর্টেন্ট। এখন একটা রিয়েকশন মনে রাখো, কনসেন্ট্রেটে খাটিয়ে দাও, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে। কারণ আমি একটা জিনিস হই দেখো, আমি যে তিনটা শিখাইছিলাম আমি তিনটা কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে প্রভাবক হিসেবে। আমি ফ্রিডেল ক্রাফট এলকাইলেশন এলাই কইছি, আমি ফ্রিডেল ক্রাফট এলকাইলেশন বেলকাইলেশন সব এক, সব এক, সব এক থাকার কারণে আমরা সবটিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি, সবটিতে কিটা ব্যবহার করছি, অ্যালুমিনিয়াম, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি প্রভাবক হিসেবে। প্রভাবক হিসেবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি আমরা। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক ব্যবহার করছি তিনটার ক্ষেত্রে। কোনটা কোনটার ক্ষেত্রে? হ্যালোজিনেশনের ক্ষেত্রে, ফ্রিডেল ক্রাফট এলকাইলেশনের ক্ষেত্রে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা নাইট্রেশন করবো, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করবো, এটা গাঢ় অ্যাসিড, এটা অ্যাসিড আর কি মোটামুটি শক্তিশালী অ্যাসিড ধরা হয় সালফিউরিক অ্যাসিড দেওয়ার কারণে, গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন প্রভাবক হিসেবে ব্যবহার করবো তখন আমার নাইট্রোবেনজিন উৎপন্ন হইব। তখন আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে আমার এই রিয়েকশনটা করতো না, অবশ্যই মনে রাখা লাগবো। তাহলে কিটা দেওয়া লাগবো? আমার গাঢ় সালফিউরিক অ্যাসিড। নাইট্রেশনের ক্ষেত্রে আলাদা করে মনে রাখা লাগবো গাঢ় সালফিউরিক অ্যাসিড দেয়া লাগবে। না গাঢ় নাইট্রিক অ্যাসিড হইতো না, জাস্ট নাইট্রিক অ্যাসিড, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড হইব। এখন আমরা মেকানিজম শিখি প্রথম ধাপ। এখন তো তুমি একটু আজ করতে পারলা যে এখন সেম এগুলা সেম থাকবো, কিন্তু একটু চেঞ্জ হইব। যে প্রথম ধাপ আমার কার্বনিয়াম আয়ন তৈরি হইব, হ্যাঁ আমি সত্য, প্রথম ধাপ কার্বনিয়াম আয়ন তৈরি হইব। আগে ইনো আছিল হ্যালোজিনেশন আছে, ক্লোরিন, ক্লোরিন নিতাম আমরা। ইনো নাইট্রেশন আছে, নাইট্রিক অ্যাসিড নিছি, প্রথম ধাপ নাইট্রিক অ্যাসিড নিমু। এরপরে আমার অ্যালুমিনিয়াম যে ক্লোরাইড আছিল প্রভাবক আছিল, অপ্রভাবক আমরা নিতাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রভাবক আছে, আমার সালফিউরিক অ্যাসিড নিমু। নেওয়ার পর একটা রিয়েকশন ঘটবো, বহুমুখী রিয়েকশন। এটা কয়েকটা জিনিস পাইমু, তোমরা মুখস্থ আমরা কয়েকটা জিনিস পাইমু। আর এনো বুঝা যায় ইজিলি, এটা আমার কিছু নাই। এনো বাংলা বাংলা বুঝা যায়, কিলা বাংবো। এনো হাইড্রোজেন প্লাস হয়ে যাব, এনো 3 মাইনাস হইব, এনো আবার হাইড্রোজেন ভাঙ্গি যাইব। H2SO4 লেখা যায় H প্লাস HSO4 মাইনাস ইজিলি। আর নাইট্রিক অ্যাসিডে লেখা যায় H প্লাস NO3 মাইনাস। বুঝছো না? তাহলে এখান থেকে আমি পাইমু কি তাই দেখো, HSO4 মাইনাস পাইমু, হাইড্রোনিয়াম আয়ন পাইমু H3O প্লাস পাইমু, প্লাস আরেকটা জিনিস পাইমু NO2 প্লাস। ও NO2 প্লাস আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। প্রথম ধাপ আমার ইলেকট্রোফাইল তৈরি হইব, আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে প্রথম ধাপ। প্রথম ধাপ আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটু আলাদা, একটু মনে রাখা লাগবে যে প্রথম ধাপ কিটা ঘটে, নাইট্রিক অ্যাসিডের লগে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন ঘটে, তো তিনটা জিনিস উৎপন্ন হয়। তিনটা জিনিস আমার কিন্তু দরকার লাগবে, একটু পরে দেখাইমু। দ্বিতীয় ধাপ আমার কার্বনিয়াম আয়ন, দ্বিতীয় ধাপ কিটা আমার, দ্বিতীয় ধাপ কার্বনিয়াম আয়ন তৈরি হয়, কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন মানে কি? আমার বেনজিন থাকবো না রে, আমার বেনজিন থাকবো। আমার বেনজিনের লগে খেয়ে রিঅ্যাকশন করবো, বেনজিনের লগে NO2 প্লাস যে ইলেকট্রোফাইল আছে একটা রিঅ্যাকশন করবো। একটা রিঅ্যাকশন করে কিটা উৎপন্ন করবো দেখো, শ্রেণী একটা মন্তর। ও আমি আগে বুঝাইছিলাম যে সেই মনে একটা হাইড্রোজেন থাকবো, অনেকটা হাইড্রোজেন আছে, ও হাইড্রোজেন এক্সট্রা বার হইব, আর অন্য NO2 যুক্ত হইব। আইয়া যুক্ত হওয়ার কারণে ও ভিতরে একটু সমস্যা হইব আর কি, সমস্যা মানে যে প্লাস মাইনাসের সমস্যা হইব, এগুলো এখন সিগমা কমপ্লেক্স। ও প্লাস দিয়ে বুঝাইলাম, প্লাস দিয়ে বুঝাইলাম যে পুরা প্লাস একটা জিনিস গুড়াগুড়ি করে, পুরা স্টেবল হইতে পারে না, ফেনে আইতে পারে না। ও যে NO2 প্লাস গরিবে হওয়ার কারণে, ধরে নিটা গরিব মিশে গেলে সমস্যা দিলে হয়ে যায়, হয়ে গেছে আর কি, বুঝছো না নি? তো, 10 মিনিট। মানে বেঞ্জিন একটা ধনী যৌগ আর কি, ধনী একটা কম্পাউন্ড, ধরো এগুলো প্রচুর তার ইলেকট্রন আছে, তার সমস্যা নাই, সে পরিপূর্ণ। কিন্তু এনও একটা গরিবে এনে ঢুকে গেছে, ঢুকে যায় সমস্যা হয়ে গেছে। ওর সমস্যা হইলো মানে ইলেকট্রোফাইল যে আমার সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, বুঝছো কাহিনী? ও যে পাই ইলেকট্রন ডিস্ট্রিবিউট ভিন্ন হয়ে যায়, পাই ইলেকট্রন এনো ইলেকট্রন দিয়ে প্লাস হয়ে যায়, ও পাই ইলেকট্রন এনো ইলেকট্রন ডোনেট করবো প্লাস হইব, ও প্লাই ইলেকট্রন অনো আবার ইলেকট্রন ডোনেট করবো প্লাস হইব। এর লাগি মানে সহজে বুঝার কথা যে ধনী কোনো কিছু NO2 প্লাস একটা গরিব যেটা ইলেকট্রন কম আছে এগুলো যুক্ত হয়েছে, ওইয়া সমস্যা করছে, এগুলো সিগমা কমপ্লেক্স তৈরি করছে। তৃতীয় ধাপ একবারে ইজি। তৃতীয় ধাপ আমার কিচ্ছু না, জাস্ট আমার যে প্রোটন অপসারণ করা লাগবে। প্রোটন অপসারণ, আমার বেনজিন আছে, সরি সিগমা কমপ্লেক্স আছে, ইনো হাইড্রোজেন আছে, আর NO2 আছে। তাহলে আমার কি তার সরানি লাগবে? আমার হাইড্রোজেন সরানি লাগবে, বুঝছো নি? আমার হাইড্রোজেন সরানি লাগবে। আগে সবসময় আমরা কোনটা দিতাম? HSO4 দিতাম, ওগু দিতাম আগে। আগের যে তিনটা আছে এগুলো সবসময় অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড দিতাম, দিতাম না একটা।
এখন তো এগু নাই, এগু আমরা কই দিয়ে পাইমু, এখন আমরা পাইমু HSO4 মাইনাস দিব আমরা। ওই দেখো HSO4 মাইনাস আমার আছে, ওই দেখো HSO4 উৎপন্ন হয়েছিল, ওই দেখো আমার একটা নিমিটটা দেওয়ার কারণে কিতা করবো, এ কইব ভাই আমি এমনিও HSO4 মাইনাস আছি, তুই আমারে হলে হাইড্রোজেন হলো আয়, আইয়া কিতা কর, আমার একটা যৌগ ফুলফিল একটা সালফিউরিক অ্যাসিড তৈরি হর, ও সালফিউরিক অ্যাসিড তৈরি হইলো, প্লাস কিতা তৈরি হইলো, যে আমার এই হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন যায় কি সালফিউরিক HSO4 মাইনাসের লগে, আর হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে এগু আগ্লোসন আই হয়, আওয়ার কারণে কিতা হয়ে যায়, ফুলফিল একটা বেনজিন হয়ে যায়, আর নাইট্রো হয়ে যায়, এগুলো নাইট্রোবেনজিন। আশা করি আপনারা বুঝছেন, যারা বুঝছেন না আবার রিক্যাপ করবা, ওই যে আমার ভিডিও দেখবা, রেকর্ডের ভিডিও দিছি একটা দেখবা, দেখলে বুঝে লইবা, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা লেখছ না লেখিলাও। উভমুখী বিক্রি হয়, উভমুখী। লেখো রে, লেখো, লেখে শেষ করো তাড়াতাড়ি। কিছু শেষ করলি তো আপনি? ঠিক হয়, এগুলো ঘুমাই যেত তাড়াতাড়ি, এর লাগে। এই তো আগে তাল দের চার্জও লাগে, তোমরা করো না এখানে। ওকে, আজকে যা পড়াইছি এত বেশি আহামরি কঠিন আছিল না, সব একই জিনিস। তিনটা ধাপ, প্রথম ধাপ কার্ব, মানে যে ইলেকট্রোফাইল তৈরি হয়, ইলেকট্রোফাইল মানে হইলো প্লাস জাতীয় কোনো কিছু তৈরি হইব, হইলো সমস্যা নেই। দ্বিতীয় ধাপ আমার কার্বনিয়াম আয়ন তৈরি হইব, কার্বনিয়াম আয়ন বা আমি যেটা কই সিগমা কমপ্লেক্স তৈরি হইব, বুঝছো? সিগমা কমপ্লেক্সের পরে আমার যে হাইড্রোজেন থাকবো, সবসময় একটা হাইড্রোজেন বার করবো আর কি, একটা আমার অপসারিত করতে হইব, তো যে থাকবো হে হাইড্রোজেন অপসারিত করা করবো আর কি, বুঝছো? হাইড্রোজেন অপসারণ করলে আমার কি তৈরি হইব, একটা পুরাপুরি একটা পিওর বেঞ্জিন আমরা পাইবো, বেঞ্জিনের লগে যে একটা তাপ প্রতিস্থাপক কে বই গেল, যেমন ইনো আমার প্রতিস্থাপক নাইট্রো বেঞ্জিন আছে, NO2 আছে, ইনো আমার NO2 বইছে, বুঝছো নাকি তা কইছি? ওকে, তাইলে বুঝো, তাইলে তাহলে আমার অর্গানিক এখন পর্যন্ত যত ক্লাস করাইছি আমি এটা শেয়ার হইতো আমার যে মোটামুটি 40% অর্গানিক শেষ, মোট 60টা ক্লাস আছে নানি, 40% অর্গানিক শেষ, আরো আরো যদি 20টা ক্লাস দেই কি অনলাইন অফলাইন মিলাইয়া, বেশি ম্যাক্সিমাম এখন অফলাইন নিব, এখন বাড়িতেই আমি 25 তারিখ এর ভিতরে আরো দুই একটা ক্লাস নিতাম চাই অনলাইনও, অনলাইনে নিলে শেষ হইব আর কি তাড়াতাড়ি। তাহলে আমার 20টা ক্লাস যদি নেই কি আমি মোটামুটি পুরা সৃজনশীল যে দুইটা বা তিনটা আইব সব বুঝ হয়ে যাব, বুঝছো? আর MCকিউ তো অলরেডি অনেক প্র্যাকটিস চলে, MCকিউ রেগুলার প্র্যাকটিস করো, পরীক্ষা দেও, এগুলা কোনো ব্যাপার নাই, এগুলা অনেক ইজি, অর্গানিক এত হামরি আমরা জেলা ভাবি কঠিন নিলা নাই, তা কিছু মানুষের ডট দেখাই না আর কি, বুঝছো? এই তো দেখলা এতদিন যা পড়ছো সেটা হামরি মানে কঠিন লাগছে না, কিতা ম্যাথ ফিজিক্স কি তার কঠিন নাই, বুঝছো? তাহলে কঠিন আমরা একটু বোঝা লাগে, জাস্ট প্র্যাকটিস করা লাগে। ওই রিয়েকশন তুমি 2 দিন পরে বলি যাইবা, কিন্তু মনে হয় এখন সোজা তিনটা দাবি করেন 2 দিন পরে বলি যাইবা, তখন কিতা, তখন শেষ। তাইলে তোমার হোমওয়ার্ক নেও, হোমওয়ার্ক হইল, হোমওয়ার্ক মানে কি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আর কি। অ্যাসাইনমেন্টের টপিক হইল হ্যালোজিনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন,
ক্রাফট বাড়া ঠিক আছে, এটা তোমরা বললো গে আবার। না না, এগুলো তো আমি বাংলা লিখলাম আর কি, এর লাগে ইংলিশে লিখলা ইলা ফ্রিডেল, FRIEDEL, ফ্রিডেল ক্রাফট, CRAFT, ফ্রিডেল ক্রাফট এল গাইলেশন। আর তাহলে তো বাংলা বাংলা মিডিয়াম, ফ্রিডেল ক্রাফট এল গাইলেশন। আর হলো জাস্ট ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ওকে, যা পড়াইছি মোটামুটি প্রিপারেশন 15টা MCQ পরীক্ষা দেওয়া। আগামী হয়তো বা আগামী বুধবারে রাইট ক্লাস নিতাম পারি। আজকে রবিবার, সোম মঙ্গল বুধবার ক্লাস, বুঝছো? অথবা বৃহস্পতিবার, বুধবার ম্যাক্সিমাম নিতাম পারি ক্লাস। বুঝছি না কি বারে? বৃহস্পতিবার কিতা পরীক্ষা? কোন কিতাব, মানে কোন চ্যাপ্টার? বৌপদী? আচ্ছা, বিপরীত এগুলো তো ফার্স্ট ইগুলোর লগে মিল আছে, মানে ফার্স্ট পেপার ত্রিকোণমিতির লগে মিল আছে। কয়েকটা সূত্র নতুন ইনভার্স সূত্র, এত কিচ্ছু না এতে তো তাও সমস্যা নাই, তোমরা 1.5 ঘন্টা ক্লাস করতে সমস্যা নেই। হইলে আমি সমস্যা নাই, বৃহস্পতিবারে নিমু। হইলে বৃহস্পতিবারে নিবো, কেন সমস্যা নাই। আমি যা দিছি ওগুলো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট তৈরি করে দিবা সুন্দর করে, বুঝছো? সাজু ভাইয়ের গিয়া অফিসে জমা দিবা। আগামী কয় তারিখ দিতাম ডেডলাইন? তুমি তো আইলসা, তুমি তো লম্বা দিলে কি তো। 7 ডিসেম্বর, 13 ডিসেম্বর হইলো আগামী শনিবার, 15 ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম। 15 ডিসেম্বরের ভিতরে সাজু ভাই তো মানে অফিসে হস্তান্তর করিও। 15 ডিসেম্বর। ওকে, আল্লাহ রাওলা। হ্যাঁ, কি তার ব্যাপার ম্যাচ? ও আচ্ছা, না এইটা আমার স্টুডেন্ট আমার লিখা আছে না, সবকিছু করিয়া দেয়া আছে। হে আল্লাহ রাওলা, আমি ক্লাস রেকর্ড আছে, আমি দিলাইমু তোমরা রে। বালা থাকো, আর যা পড়াইছি তোমরা দিকে পড়ো। আসসালাম। 12 গেলে রেকর্ড হয়ে যাবে রে, হ্যাঁ। এই বলবার 12 গেলে রেকর্ড হয়ে যাব। করছি তো, এখন খেতে ভালো লাগবো। ইয়া। হুম। ও হয়েছে না, মানে টাইম স্টপ হয়ে গেছে দেখাইয়া। ক্লাস শেষ। ওয়েট করা যায়, সমস্যা নাই। অল্টার প্লাস এস। হয়েছে না? 14 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা সিদ্ধ করি না নি।